ওয়াও, এত সুন্দর জায়গাটা কোথায় সেটাই তো ভাবছো তোমরা? আরে বলবো বলবো, দাঁড়িয়ে যাও একটু। তো হ্যালো গাইজ, আমি সঙ্গীতা। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আজ আমি তোমাদের বলবো এত সুন্দর জায়গাগুলো কোথায়। নিজের বোরিং লাইফ থেকে বেরিয়ে একটু যদি চিল করতে চাও তাহলে চলেই আসতে পারো এই জায়গাগুলোতে। আর আমি তোমাদের বলছি, যদি তোমরা এই জায়গাগুলোতে চলে আসো না, মনে হবে না তোমরা এখান থেকে আর নিজের বাড়িতে রিটার্ন যাও। আমার তো নিজের পার্সোনালি এত ভালো লেগেছে না, আমার আর ইচ্ছে হচ্ছিল না যে আমি এখান থেকে আবার রিটার্ন যাই আমার বাড়িতে। আমার তো এখানে এসে মনে হচ্ছিল যে আমি একটা আলাদাই পৃথিবীতে চলে এসেছি। সত্যি পৃথিবীতে এত সুন্দর জায়গা হয়। লাইফে যখন প্রচুর চাপ চলে আসে, সেই চাপ চিল করতে এখানে আসাই যায়। বিশ্বাস করো, আমি এখানে যে কদিন ছিলাম লাইফে টেনশন কি জিনিস সব ভুলেই গেছিলাম। চলো আর বেশি কথা না বলে এই জায়গাগুলো কোথায় সেটা আমি তোমাদের বলে দিই। তোমরা কিছুটা গেস করতে পেরেছো সেটা তো আমি জানি, কিন্তু তাও আমি তোমাদের বলে দিই এই জায়গাগুলো কোথায়। এটা হচ্ছে থাইল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, থাইল্যান্ড। থাইল্যান্ডে মানুষ যায় কি পাটায়া আর ক্রাবে, ফুকেট এসব ঘুরতে। তার বাইরেও যে অনেক কিছু আছে থাইল্যান্ডে, সেটা মানুষ জানেই না। আর হ্যাঁ, সেই অবভিয়াস জায়গাগুলোকে নিয়ে আজ আমি তোমাদের বলবো। আমি থাইল্যান্ডে প্রায় ছিলাম 8 দিন। 8 দিনে আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি সেই জায়গা সম্বন্ধে সে সব কিছুই তোমাদের বলবো। এই 8 দিনের এক্সপিরিয়েন্স তো আর একটা ভিডিওতে তুলে ধরা যায় না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি পার্ট পার্ট করে সব ভিডিওতে বলে দেবো কি কি করেছি সেখানে, কি খেয়েছি সেখানে, কোথায় ঘুরেছি সব বলে দেবো, কত খরচ পড়লো সেখানে আমাদের সব বলে দেবো। তার জন্য সব কটা ভিডিও দেখতে হবে তোমাদের আর আমাকে ফলো করে রাখতে হবে।